হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। কয়েকটা দিন ধরে এত পরিমাণে হাওয়া হচ্ছে, গায়ে হাওয়া লাগলেই খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে শীত কিন্তু চলে এসেছে। তবে জানো, এই শীতকাল আমার বড্ড প্রিয়। এই শীতকাল আসলে আবার সব থেকে বেশি ভুগি আমি, তবুও আমি এই শীতকালের মায়া ত্যাগ করতে পারি না। এই শীতকালে আসলে গায়ে একটু রোদ লাগাতে কত ভালো লাগে, কত রকমের শাকসবজি খাওয়া যায়, তারপরে তো পিঠে পায়েস নলেন গুড়, আহা, সে যেন পরম তৃপ্তি বলো। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। তবে জানো, 7:30টার সময় ঘুম থেকে উঠেই না সংসারের কাজে কর্মে হাত দিতে পারিনি। অন্যদিন কি হয়, ঘুম থেকে উঠে ওই মোটামুটি 15-20 মিনিট পরেই আমি কাজে কর্মে হাত দিয়ে দিই, যত বাসি কাজকর্ম থাকে সংসারে সেগুলো সেরে ফেলি। তবে আজকে ঘুম থেকে উঠে ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করেছি। আসলে আজকে তো চলে যাবে, তাই কিছুক্ষণ গল্প করে তারপরে কাজে হাত দিয়েছি। যাই হোক, সংসারের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়েছে। কিছু জামা কাপড় ছিল ধোয়ার, সেগুলো ধুয়ে মেলে দিলাম। আর কালকেরও কিছু জামা কাপড় ভিজে ছিল, সেইগুলো ছাদে শুকোতে দিয়ে দিলাম। আর এখন কি করছি বলো তো, কালকে রাত্রিবেলা যত বাসন মেজে জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো এখন সব জায়গা মতো রেখে দিচ্ছি। জল তো ঝরে গিয়েছে, তবে সকালবেলা না এটা একটা প্রধান কাজ থাকে, মানে সব বাসনগুলো জায়গা মতো রাখতে হয়, না হলে একটু পরে যখন রান্নাঘরে রান্নাবান্না শুরু করব তখন না হাতের কাছে সব বাসন পাওয়া যায় না। ওই জন্য সময়ের কাজগুলো যদি একটু সময় সময় করে নেওয়া হয় তাহলে ভীষণ ভালো হয়। তবে এই বাসন গোছাতে গেলে না অনেক সময় দেখবে একটু জ্বর আসে, বিশেষ করে যখন ঠান্ডা পড়ে না তখন তো নিচে পা রাখা যায় না, বসেও করা যায় না, তখন যেন আরও বেশি জ্বর আসে। আর আমি কি ভাবছি জানো, এই যে পাথরের ঘর, এই পাথরের ঘরে এবার কেমন ঠান্ডা পড়বে। যাই হোক, এখন ওই চালটা নিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি দুপুরে রান্না বসিয়ে দেবো। ভাই আবার খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে যাবে, ওই জন্য এখনই চালটা ভিজিয়ে নিচ্ছি। চালটা ভিজিয়ে তারপরে না ওই চাটা করে নেবো। কালকে এরকম সময়ও আমি জানতাম না যে আমাদের বাড়িতে ভাই আসবে। আর আজকে দেখো এরকম সময় এখন মন খারাপ হচ্ছে যে এতক্ষণ ছিল। ও আসলে না এত ইয়ার্কি করে, আমার ভাই ভীষণ ইয়ার্কি করে, এত ইয়ার্কি করে, এত কথা বলে, কি করে না সময়গুলো যেন কেটে যায়। আর এত ভালো লাগে তখন, যেন সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায় ওর সাথে। সেই কারণেই ও যখন আসে তারপরে আবার চলে যায়, আমার ভীষণ মন খারাপ হয়। কিন্তু কি আর করা যাবে, ওর যেহেতু টিউশন আছে তো সেই ক্ষেত্রে তো যেতেই হবে, তাই না? পড়াশুনো সবার আগে। ওদিকে চালটা ধুইয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন দুধ গরম করে নিচ্ছি, কারণ একটু আগেই দুধটা নিয়ে আসলো, তাই গরম করে এখন রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে পর তারপর ফ্রিজে তুলে রাখবো। আর আজকে একটু চাফি বানাচ্ছি। ভাই আবার আমার হাতের এই চাফি খেতে ভীষণ পছন্দ করে। চাফি কেন বলি বলো তো? কারণ এর মধ্যে চা আর কফি দুটোই দেওয়া হয়, সেই ক্ষেত্রে এর নাম দিয়েছি আমি চাফি। ভালো না বলো? আজকে সকালবেলা জলখাবার বানানোর আমার কোনো তাড়া নেই, কারণ চাটা খেয়েই ভাই আর বড়বাবু যাবে একটু কচুরি খেতে। আমার জন্য আনবে বলছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছি, কারণ কালকে যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছে তো আমার না আজকে আর কচুরি খেতে একদমই ইচ্ছে হচ্ছে না। তো আমি বলেছি আমি জলমুড়ি খাবো, ওই ছাতু রয়েছে বা জলমুড়ি কিছু একটা খেয়ে নেব, কারণ একটু পরেই আবার রান্নাবান্না করে তারপরে তাড়াতাড়ি আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ওই জন্য এখন আর আমি কচুরি টচুরি খাবো না। আচ্ছা, তবে এখন আমরা তিনজন চাটা খেয়ে নিই, কেমন? আজকে সকালের চাফিটা এত ভালো হয়েছিল, ভাই খেয়ে বলছে দি ভাই আর একবার রান্না করতে করতে বানাস তো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আরও একবার আমি চাফি বানিয়ে দেবো। ও আসলে আমার হাতের এই চাফিটা ভীষণ পছন্দ করে। আর এখন ওরা যাচ্ছে ওই কচুরি খেতে।
তো আমি এদিকে এখন কি করছি বলো তো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে একবারে ভাবছি আজকে ঘরটা মুছে তারপরেই রান্নাঘরে ঢুকবো, কারণ আজকে তাড়াতাড়ি করে একটু রান্নাটা করতে হবে। তো ওই জন্য আর ওই রান্না করতে করতে এসে আর করব না, একবারই ভাবছি এদিকের কাজটা করে রেখে তারপরে যাব। কালকে রাত্রিবেলা ভাই এই সোফা কাম বেডটাতে ঘুমিয়েছিল। ভাই যখনই আমাদের বাড়িতে আসে তখনই এই সোফা কাম বেডটাতেই ঘুমায়। যাই হোক, এখন আমি এই বেডটাকে আবার আগের মতো করে দেবো, কারণ আজকে তো আর ভাই থাকবে না, তো ওই জন্য এটা তুলে রাখছি। তবে কি বলতো, যখনও আমাদের বাড়িতে এসে ধরো দুদিন থাকে তখন আর এই বেডটা তুলি না, কারণ ভাই বারণ করে, বলে কতবার খুলবি আর কতবার তুলবি, সেই জন্য আর তুলি না। আর এখন এটা তুলে রেখে দেবো, পরে তারপরে সময় করে আবার কভারটা পরিয়ে দিতে হবে। সোফায় কভার পরালে না দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই না বলো? তো ওই জন্য এখন এমনি তুলে রেখে দিচ্ছি, পরে সময় করে পরিয়ে দেবো। আজকে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি। যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমায় ভালোবাসো, তারা ভিডিও দেখার শেষে মনে করে একটা লাইক অবশ্যই দিও। কারণ কি বলো তো, যেদিন ভিডিওতে কোনো লাইক পড়ে না সেদিন আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ মন খারাপ হয়। এমনি কি বলো তো, আমার না মন সবসময় কেমন জানি খারাপ থাকে। আসলে আমি না এখনো পর্যন্ত না ওই আমার সেই সংসারটাকে ভুলতে পারিনি। বাড়ির কথা খুব মনে পড়ে, সংসারটার কথা খুব মনে পড়ে। তারপরে যেদিন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক দাও, সেই দিন হয় কি আবার ওগুলো কিছুক্ষণ ভুলে থাকি। এইগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে যে পরের দিনের ভিডিওটা আবার কতটা সুন্দর করব। আর এদিকে দেখো, সেই বারাসাতে গিয়েছিলাম কালী পুজোয় ঠাকুর দেখতে, ওখান থেকে তো অনেক কিছুই নিয়ে এসেছিলাম। এই চেরি গাছটাও নিয়ে এসেছিলাম। এই গাছটা এখন এই যে তেলের কন্টেনারগুলো রয়েছে তার পাশে রেখে দিচ্ছি। মনে হলো এখানে রাখলে না দেখতে বেশ ভালো লাগবে, রান্নাঘরের দরজার সামনে দাঁড়ালেই এটা দেখা যাচ্ছে এখন, তাই জন্য এখানেই রেখে দিলাম। আর ভাতটা আগেই বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে হতে পাশের ওভেনটায় বাকি রান্নাগুলো একে একে সেরে ফেলবো। যাই হোক, আজকে রান্না করব একটু মুগ ডাল। ভাই বলছিল আমার হাতে একটু মুগ ডাল খেতে ইচ্ছে হচ্ছে, তবে এতগুলো মুগ ডাল করব না। ওই বাজার থেকে যেটুকু মুগ ডাল নিয়ে এসছে সবটাই আমি এখন কি করছি, শুকনো খোলায় একটুখানি তেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পর তারপরে আবার কাচের একটা বয়মের মধ্যে রেখে দেব। এতে করে কি হয়, বহুদিন পর্যন্ত মুগ ডালটা ভালো থাকে আর ফ্রিজে রাখতে লাগে না। না হলে কি হয়, ফ্রিজে করে আবার রেখে দিতে হয়। এমন একটা দিন যায় না যেদিন আমার বাড়ির কথা মনে পড়ে না। আগে কি হতো বলো তো, শুধু বাবা মার কথা মনে পড়তো আর সেই ছোটোবেলার বাড়িটার কথা মনে পড়ে কষ্ট হতো। আর এখন কি হয়, সারা দিন যেহেতু একা একা থাকি, সেই নিজের ছাদ বাগান, নিজের সংসার, নিজের রান্নাঘর, সব কিছুর কথা মনে পড়ে আর মনের মধ্যে কষ্ট হয়। কিন্তু কাউকে বলে বোঝাতে পারি না আমার ঠিক কতখানি কষ্ট হয়। এখন বুঝি জানো, সংসারের মায়া না বড়ই অদ্ভুত মায়া। এ মায়ায় একবার পড়লে সেই মায়া কখনোই ছাড়ানো যায় না। আমার এই কষ্টটা হয়তো তারাই ঠিক বুঝতে পারবে যারা বিয়ের পর নিজেরা নিজেদের হাতে একটা সুন্দর সংসার সাজিয়েছে, পরিবারে অনেকগুলো মানুষের সাথে সুখে দুঃখে একসাথে দিন কাটিয়েছে। তারা কখনো জানতোই না এই পরিবার, এই সংসার, যা সমস্ত কিছু আমার, সেগুলো ছেড়ে একদিন আমাকে অনেক দূরে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। তারা হয়তো আমার কষ্টটা বুঝতে পারলো বলো। আমার এতটাই কষ্ট হয় না, আমি না কাউকে বলে বোঝাতে পারি না যে ঠিক আমার ভেতরে কতখানি কষ্ট হয়। আজকে তোমাদেরকে বলছি কথাগুলো, কারণ প্রতিদিনই বলতে ইচ্ছে হয়। প্রতিদিন কি আর একই কথা তোমাদের বলা যায় বলো? কিন্তু কোনো একটা কষ্ট না আমাকে কুড়ে কুড়ে খায় জানো। ওদিকে হলুদের কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল, তাই হলুদটা আবার ভরে রেখে দিলাম।
আর এদিকে না আলু ভাজা হয়ে গিয়েছে। আসলে আজকে ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা আর ভেন্ডি ভাজা করছি, আর একটু আলু মাখাও করব, কারণ ভাই না আমার হাতের শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে ভীষণ পছন্দ করে। তাই আজকে সবই ওর পছন্দের খাবারগুলো করছি, কারণ ও যখনই আসে তখন চেষ্টা করি ও যা যা ভালো খায় তাই করে খাওয়ানোর। তবে জানো, আগে একটা দিন এমন ছিল, মা দুজনার পছন্দের খাবারই রান্না করতো, কিন্তু আমি আমার পছন্দের খাবারটা ফেলে ওর খাবারটা খেয়ে নিতাম যাতে ও না খেতে পারে। কিন্তু আজকে নিজের অজান্তেই নিজে কখন জানি অনেকখানি বড় হয়ে গিয়েছি। এখন ভাবি ভাই যেটা ভালো খায় সেটাই করে খাওয়াই। আসলে ছোট থেকে না একটা কথা শুনেছি আমি মায়ের কাছে, যে দিদিরা নাকি মায়ের মতো হয়। তো হয়তো সত্যি সেরকমই হয়ে গিয়েছে। এখন এদিকে রান্না করছি আর বারবার করে না ঘড়ির দিকে তাকাচ্ছি যাতে দেরি না হয়ে যায়, কারণ ও আবার খেয়ে দিয়ে ট্রেন ধরবে, তো দেরি হয়ে গেলে ওর সমস্যা হবে। আজকে আবার না ওর একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো ওই জন্য বাড়িতে গিয়ে আবার সেখানে যাবে। আর এদিকে না দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো ওই জন্য এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এরকমই করি আমি, প্যাকেটের দুধ তো, এটা আনার পর গরম করে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, এতে করে না দুধটা অনেক দিন ভালো থাকে। এই যে দেখো, শুকনো খোলায় যে মুগ ডালটা একটু নাড়াচাড়া দিয়ে রেখেছিলাম, ওটা না ঠান্ডা হয়ে গিয়েছে, এরকম করে থালায় রেখে দিয়েছিলাম। এখন এটা আবার এই কাচের বয়মে রেখে দিচ্ছি। এরকমভাবে রাখলে যেন বহুদিন ভালো থাকে। তোমাদেরকে প্রতিদিনই ভাবি একটা কথা বলবো, কিন্তু বলা আর হয় না। আমি ভাবছি যে আমার ব্লগগুলো মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, বলো, তোমাদের দেখতে অসুবিধা হয় তাই না? তো ওই জন্য না আমি ঠিক করেছি কি ব্লগগুলো আর একটু ছোট করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার মনে হলো তাতে হয়তো তোমাদের একটু সুবিধাই হবে। এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গিয়েছে, এবার ভেন্ডি ভাজাটা তুলে রাখবো। আলু ভাজা হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা এরপরে সোমবার দেবো, তবে তার আগে ভাবছি একটু শিমের তরকারি করব। কালকে যে শিমের তরকারিটা করেছিলাম তোমরা দেখলে না, ওটা তো আলু ছাড়া করেছি, কিন্তু আমার ভাই না আলু ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আজকে ঠিক করেছি একটু আলু দিয়ে ওকে করে দেবো। শিমের তরকারিটা করে তারপরে এখন এই ডালটা সোমবার দিতে দিয়ে এখন এই সমস্ত বাসন মেজে নিচ্ছি। আর ভাত হয়ে যাওয়ার পর না ভাতটাকে আমি একটা গামলায় রেখে দিই, যাতে করে কি হয়, অনেক সময় না রাতের দিকে যেহেতু ভাতটা আমার বড়বাবু খায়, তো হাঁড়িতে রাখলে না ভাতটা খারাপ হয়ে যায়, তো ওই জন্য ওই গামলায় করে রেখে দিই। এটা হয় কি বহুক্ষণ ভালো থাকে। আর সেই কারণে না একটা সুবিধাই হয় জানো, মানে রান্নার পর যেমন হাতা খুন্তি কড়াই সবই মেজে ফেলি, ঠিক তেমনি হাঁড়িটাও আমি মেজেই ফেলি। ভাতটা ঢেলে রেখে হাঁড়িটা মেজে রেখে দিই, তাতে করে কি হয় পরের দিন আমার আর কোনো চিন্তা থাকে না, একদম পরিষ্কার থাকে হাঁড়িটা, আবার আমি ভাতটা চাপিয়ে দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস হয়ে গেল বাসন টাসন মাজা। আর তারপরে রান্নাঘরের যে গ্যাস কাউন্টারটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি, টাইলস সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, এরপরে স্নানে চলে যাব। আজকে যেহেতু রান্নাবান্নায় তেমন একটা কোনো চাপ ছিল না, ওই জন্য আজকে রান্না করে বেরিয়েই চুলে আগে শ্যাম্পু করে নিয়েছি। আর কি বলো তো, সপ্তাহে যদি মোটামুটি 2 দিন শ্যাম্পু করা হয় না, তাহলে চুলটা পুরো ঠিকঠাক থাকে। কোনো কিছুই বেশি ভালো না আবার কমও ভালো না, তাই না? কিন্তু যখনই এই সপ্তাহে 2 দিনের শ্যাম্পুটা হয় না, তখন না চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তাছাড়া কি বলো তো, আমার না ওই বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেছি, তারপরে না আমার চুলটা ভীষণই খারাপ হয়ে গিয়েছে। ওখানে জলে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন ছিল, তো সেই কারণে আমার চুলটা একদম 12টা বেজে গিয়েছে। জানি না কবে ঠিক হবে, তবে ঠিক হয়ে গেলে ভীষণই ভালো হয়। এদিকে শ্যাম্পু করে এসে চুলটাকে একটুখানি শুকিয়ে নিলাম, কারণ একদম ভিজে মাথা থাকলে না ঠান্ডা লেগে যেতে পারে, আবার পাখাটাও চালাতে হবে। তো তবে অবশ্য পাখা চালিয়েই আমি চুলটাকে শুকিয়েছি, কিন্তু বড়বাবু দেখেনি, বুঝলে, কারণ ও যদি আবার দেখে না তাহলে আবার বকাবকি করে, বলে স্নান করে এসেই তুমি পাখাটা কেন চালাও। আর এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, এই বাজে অভ্যাসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেব। আর এদিকে ভাত ডাল এগুলো সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এইটা হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে তরকারি। এই তরকারিটা আজকে ভাইকে প্রথম খাওয়াচ্ছি, কালকে খাইয়েছিলাম তবে আলু ছিল না। আর এইটা হচ্ছে ভেন্ডি ভাজা আর আলু ভাজা, আর এইখানে রয়েছে আলু সিদ্ধ। এইটা হচ্ছে ওর ভীষণ পছন্দের খাবার, বুঝলে, মানে আলু সিদ্ধ যে কি ভালোবাসে খেতে, বলেই দিয়েছে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা একটু মাখাবি, হ্যাঁ দি ভাই। আর এখন আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে তারপরে ভাই বেরিয়ে পড়বে।
খাওয়া দাওয়া করে উঠেই ভাই রেডি হয়ে নিয়েছে আর এখন ভাই বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ আমাদের এই বাড়িটা কি সুন্দর গম গম করছিল জানো না, বেশ ভালো লাগছিল। আবার দুটো মানুষ একা হয়ে যাব, কি আর করব, এভাবেই তো জীবন চলবে, তাই না বলো? যাই হোক, ভাইকে বললাম ঠাকুর ঘরে একটু প্রণাম করে যেতে, তো ওই জন্য ও এখন প্রণাম করে যাচ্ছে। তাড়াহুড়ো করছে, ট্রেনটা পাবে কি না সেই ভাবছে, বুঝেছ? আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না, ট্রেনটা পেয়ে যাবি। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।